নমস্কার, আমি রূপেশ। চলে এসেছি সিংহ রাশিফল ২০২৪ নিয়ে। ২০২৪ যখন শুরু হয়েছে, তখন আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে গোচর করছেন কেতুদেব, রাশি সাপেক্ষে চতুর্থভাবে রয়েছেন শুক্রদেব এবং সহাবস্থানে রয়েছেন বুধ গ্রহ। রাশি সাপেক্ষে পঞ্চমভাবে গোচর করছেন রবিদেব ও মঙ্গলদেব, রাশির সপ্তমভাবে রয়েছেন স্বয়ং শনিদেব, রাশির অষ্টমভাবে গোচর করছেন রাহুদেব, আর রাশির নবমভাবে দেবগুরু বৃহস্পতি গোচর করছেন। এর মধ্যে এপ্রিল মাসের পরে অর্থাৎ মে মাসের থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদের নবম ভাবের থেকে দশম ভাবে গোচর করে যাবেন। আর শনিদেব বক্রী হতে চলেছেন জুন মাসের একেবারে শেষের দিকে গিয়ে। আসলে ২০২৪ একটি শনি প্রভাবিত বর্ষ। ধৈর্য, সহনশীলতা, ন্যায়নিষ্ঠা ও নিয়মানুবর্তিতা ২০২৪-এর সাফল্যের মূল মন্ত্র হতে চলেছে। পুরনো বছরের ভুল ত্রুটিগুলির থেকে শিক্ষা অর্জন করে সেই শিক্ষার মাধ্যমে জীবনের সামনের দিকে এগিয়ে চলার মধ্যে কিন্তু রয়েছে ২০২৪-এর সাফল্যের মূল চাবিকাঠি। গ্রহগত অবস্থান ও গোচরের নিরিখে কেমন যেতে চলেছে ২০২৪-এ আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, কর্মক্ষেত্র, ব্যবসা, প্রেম ও বৈবাহিক জীবন কিংবা সামাজিক জীবন জানতে গেলে আজকের আলোচনাটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখবার সুযোগ করে দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। কারণ আপনাদের প্রত্যেকটি সাবস্ক্রিপশন আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করে তোলে নতুন নতুন টপিক আপনাদের সামনে উপস্থাপিত করবার জন্য। আর নিচে থাকা বেল আইকনটিকে প্রেস করে অবশ্যই অল নোটিফিকেশনটিকেও অন করে দিন, যাতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে সবার আগে ভিডিওটি আপনার সামনেই উপস্থাপিত হতে পারে। আর মনে করে নিচের কমেন্ট বক্সে নিজের মূল্যবান কমেন্টটিও জানান, কারণ আপনাদের কমেন্ট আমাকে গভীরভাবে সমৃদ্ধ করে তোলে। তাহলে চলুন দেখে নিই সিংহ রাশিফল ২০২৪। প্রথমেই দেখিনি এই বছর আপনাদের স্বাস্থ্যভাবের দিকটি কেমন থাকতে চলেছে। বছরের প্রথম ৪ মাস আপনাদের অষ্টমপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি সাপেক্ষে নবমভাবে গোচর করলেও এপ্রিল মাসের পরে অর্থাৎ মে মাসের থেকে উনি আপনাদের রাশি সাপেক্ষে দশমভাবে গোচর করে যাবেন। এর ফলে ওনার নবম দৃষ্টি পড়বে আপনাদের রাশি সাপেক্ষে ষষ্ঠ ভাবের উপর। ফলে এই সময় থেকে আপনাদের পাকস্থলী সংক্রান্ত কোনো সমস্যার প্রাদুর্ভাব হওয়ার সম্ভাবনার যোগ থাকছে। এছাড়া যকৃৎ এবং সামগ্রিক পাকতন্ত্রীয় সমস্যা এই সময় আপনাদের প্রবলেম ক্রিয়েট করতে পারে। উপযুক্ত খাদ্যাভ্যাস এবং নিয়মানুবর্তিতা একান্তভাবে কর্তব্য এই সময় আপনাদের ক্ষেত্রে। প্রয়োজনে সুচিকিৎসকের পরামর্শ গ্রহণ করে চলুন। এছাড়া জুন মাসের একেবারে শেষের দিকে গিয়ে আপনাদের ষষ্ঠাধিপতি শনিদেব সপ্তম ভাবে থেকে উনি বক্রী হয়ে যাচ্ছেন। এর ফলে সপ্তম ভাবের পাশাপাশি উনি ষষ্ঠ ভাবকেও কানেক্ট করতে চলেছেন। পুরনো রোগ প্রত্যাবর্তনের সম্ভাবনা থাকলেও আপনি ধীরে ধীরে সেই সমস্ত প্রবলেমকে ওভারকাম করে কাটিয়ে উঠতে পারবেন, তা কিন্তু বলা যেতেই পারে। এছাড়া পা এবং হাঁটু সংক্রান্ত কোনো চোট বা আঘাতের সম্ভাবনা থাকছে। রাস্তাঘাটে চলাচলের সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করা আপনার একান্ত কর্তব্য। কোনো প্রকার মানসিক দুশ্চিন্তা যাতে শারীরিক এবং মেন্টাল স্পেসে আপনার কোনো রকম প্রবলেম ক্রিয়েট করতে না পারে, এ বিষয়ে যথেষ্ট সতর্ক নজর রেখে চলুন। এবার দেখিনি এই বছর সিংহ রাশির ছাত্রছাত্রীদের শিক্ষাভাবের দিকটি কেমন থাকতে চলেছে। বছরের শুরুতেই আপনাদের পঞ্চমাধিপতি এবং অষ্টমাধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি সাপেক্ষে নবমভাবে গোচর করছেন। ফলে এই সময়টি ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত শুভ যোগ সূচিত করতে চলেছে। উপযুক্ত অধ্যাবসায়, কনসেন্ট্রেশন এবং নিয়মানুবর্তিতা ফলো করে এই সময় শিক্ষার্থীরা অধ্যয়ন করতে পারলে অবশ্যই যে ভালো ফলের আশা করতে পারেন, তা কিন্তু বলা যেতেই পারে। এপ্রিল মাস পর্যন্ত আপনাদের পঞ্চমাধিপতি ও অষ্টমাধিপতি দেবগুরু বৃহস্পতি নবমভাবে গোচর করছেন। স্বাভাবিকভাবেই কিন্তু ওনার পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের রাশির উপর। উচ্চ বিদ্যার জন্যও কিন্তু সময়টি অত্যন্তভাবে শুভপ্রদ। বিশেষত গবেষণা এবং উচ্চ বিদ্যার্থে যে সমস্ত শিক্ষার্থী এতদিন ধরে চাইছিলেন বিদেশে গমন করতে, কিন্তু কোনো না কোনো বাধা বিপত্তি এসে যাচ্ছিল আপনাদের পথে, কিছুতেই যাওয়া সম্ভবপর হয়ে উঠছিল না আপনাদের জন্য, এই সময়টিকে প্রপারলি ইউটিলাইজ এবং কানেক্ট করতে পারলে অবশ্যই কিন্তু এই সময় আপনাদের জন্য বিশেষ শুভযোগ সূচিত হতে চলেছে।
বছরের দ্বিতীয়ার্ধে আপনাদের ষষ্ঠাধিপতি এবং সপ্তমাধিপতি শনিদেব সপ্তম ভাবগত হয়ে বক্রী হতে চলেছেন। ফলে যেসব ছাত্রছাত্রী দীর্ঘদিন ধরে কোনো না কোনো কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করার জন্য প্রচেষ্টা করছিলেন, কিছুতেই আপনাদের সম্ভবপর হয়ে উঠছিল না, এই সময়টিকে প্রপারলি ইউটিলাইজেশন করতে পারলে অবশ্যই কিন্তু আপনাদের জন্য সময়টি বিশেষভাবে শুভপ্রদ হতে চলেছে। চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হওয়ারও কিন্তু এই সময় বিশেষ যোগ সূচিত হতে চলেছে আপনাদের ক্ষেত্রে। এবার দেখে নিই এই বছর আপনাদের কর্মক্ষেত্র এবং ব্যবসায়িক ক্ষেত্রের দিক থেকে কেমন থাকতে চলেছে। ব্যবসা ও কর্মক্ষেত্রের দিক থেকে এই বছরটি আপনাদের জন্য অত্যন্ত তাৎপর্যমণ্ডিত হতে চলেছে। বছরের শুরুতেই দেবগুরু বৃহস্পতির তৃতীয় ভাবের উপর দৃষ্টি আপনাদের আত্মপ্রত্যয়কে প্রবলভাবে বৃদ্ধি করতে চলেছে। আত্মকুশলতা ও আত্মপ্রত্যয়ের সাথে সামনের দিকে কর্মক্ষেত্রে এই সময় আপনি অগ্রসর হতে চলেছেন। সারাটি বছর ধরে রাহু আপনাদের অষ্টম ভাবগত হয়ে গোচর করছেন। ফলে ওনার পঞ্চম দৃষ্টি পড়বে আপনাদের রাশি সাপেক্ষে দ্বাদশ ভাবের উপর। এপ্রিল মাসের পরের থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদের দশম ভাবগত হবেন। ফলে ওনার নবম দৃষ্টি পড়বে আপনাদের রাশি সাপেক্ষে ষষ্ঠ ভাবের উপর। আবার জুন মাসের একেবারে শেষের দিকে গিয়ে আপনাদের ষষ্ঠাধিপতি এবং সপ্তমাধিপতি শনিদেব বক্রী হতে চলেছেন। টেকনিক্যাল ও অন্যান্য সেক্টরে কর্মরত জাতক জাতিকা যারা দীর্ঘদিন ধরে আপনারা চাইছিলেন যে কর্মসূত্রে বিদেশে গিয়ে নিজেদের ক্যারিয়ার অপরচুনিটিকে আরেকটু এক্সপ্যান্ড করতে, টাইমটিকে প্রপারলি ইউটিলাইজ এবং কানেক্ট করতে পারলে অবশ্যই কিন্তু আপনাদের জন্য বিশেষ সুযোগ সূচিত হতে চলেছে। নতুন কর্মপ্রাপ্তিরও বিশেষ সুযোগ সূচিত করতে চলেছে এই বছর আপনাদের ক্ষেত্রে। কর্মসূত্রের নিকট ও দূরযাত্রার যোগ আপনাদের ক্ষেত্রে এই বছর বিশেষভাবে বিদ্যমান। এছাড়া রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্টরে কর্মরত জাতজাতিকাদের জন্যও কিন্তু বছরটি বিশেষভাবে শুভপ্রদ। এপ্রিল মাসের পরবর্তী ক্ষেত্রে ধীরে ধীরে আপনাদের ধনভাব সমৃদ্ধ হতে চলেছে। এই সময় ঋণ গ্রহণের মাধ্যমে জমি জমা, ঘর বাড়ি ইত্যাদি ক্ষেত্রে ইনভেস্টমেন্টের প্রবল যোগ সূচিত হতে চলেছে। তবে যে কোনো লং টার্ম ইনভেস্টমেন্টের পূর্বে অবশ্যই চারিদিক বিচার বিশ্লেষণ করে তবেই সামনের দিকে অগ্রসর হন, অন্যথায় পরবর্তী ক্ষেত্রে বৃহত্তর সমস্যার সৃষ্টি হতে পারে। এদিকে সতর্ক নজর রেখে চলা আপনার একান্ত কর্তব্য। অবশ্যই আপনার নিজস্ব জন্মকুষ্ঠিতে দেবগুরু বৃহস্পতি এবং শনিদেবের পজিশনাল ডিগনিটি ঠিক কেমন রয়েছে, আপনার নিজস্ব জন্মকুষ্ঠিতে রাহু কেতুর পজিশনাল স্ট্রেংথ কেমন রয়েছে, ওনাদের ডিসপোজিটারের বলবত্তা ঠিক কিরূপ সূচিত হয়েছে আপনার নিজস্ব জন্মকুষ্ঠিতে, এছাড়া অন্যান্য গ্রহগত ও নাক্ষত্রিক কানেকশন ঠিক কেমন সূচিত হচ্ছে আপনার নিজস্ব জন্মকুষ্ঠিতে, সর্বোপরি এই সময় আপনার কি মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, প্রাণদশা কিংবা সূক্ষ্ম দশা চলছে, এই সব কিছুর উপর কিন্তু নির্ভর করছে আপনার নিজস্ব জন্মকুষ্ঠি অনুসারে অ্যাকচুয়াল রেজাল্ট। অবশ্যই আপনার যাকে পছন্দ এরকম কোনো অ্যাস্ট্রোলজারের সাথে আপনার নিজস্ব জন্মকুষ্ঠিটিকে নিয়ে বসুন এবং ওনার মাধ্যমে আপনার নিজের জন্মকুষ্ঠির বিচার বিশ্লেষণ করিয়ে জানার চেষ্টা করুন কি করে প্রপারলি আপনার নিজের জীবনে বেটারমেন্টকে কানেক্ট করা সম্ভবপর। মিড এপ্রিল এবং মিড আগস্টের সময়টিতে আপনাদের চাকরি ক্ষেত্রে সামনের দিকের অগ্রগতির বিশেষ যোগ সূচিত হতে চলেছে। সময়টিকে প্রপারলি ইউটিলাইজেশন এবং কানেক্ট করা আপনাদের জন্য একান্ত কর্তব্য। এছাড়া যেসব জাতক জাতিকা ব্যবসায়িক ক্ষেত্রে যুক্ত রয়েছেন আপনাদের জন্যও কিন্তু বছরটি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই বছর আপনাদের ব্যবসায়িক শ্রীবৃদ্ধির বিশেষ শুভযোগ সূচিত হতে চলেছে। বিশেষত তেল ও তেলজাত দ্রব্য, লোহা ও লোহাজাত দ্রব্য, মাইনিং, মেটালার্জি সেক্টর, মেশিন এবং টেকনোলজি সেক্টর ইত্যাদি ক্ষেত্রে যুক্ত জাতজাতিকাদের জন্য বছরটি বিশেষভাবে শুভপ্রদ হতে চলেছে। পুরানো ব্যবসার প্রসারের পাশাপাশি নতুন ব্যবসা স্থাপনেরও কিন্তু বিশেষ যোগ সূচিত করতে চলেছে এই বছর আপনাদের ক্ষেত্রে। এছাড়া আমদানি রপ্তানি ও ভ্রমণ ব্যবসার জন্যও কিন্তু বছরটি বিশেষভাবে শুভপ্রদ। আর যারা স্বনিযুক্তি পেশায় যুক্ত রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু বছরটি অত্যন্ত শুভযোগ সূচিত করতে চলেছে। বছরটি আপনাদের জন্য বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত হতে চলেছে।
বিশেষ করে শিক্ষাবিদ, আইন বিশেষজ্ঞ, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, টেকনিক্যাল সেক্টর ও অনলাইন সেক্টরের সাথে যুক্ত জাতজাতিকাদের জন্য কিন্তু বছরটি বিশেষভাবে শুভ যোগ সূচিত করতে চলেছে। কর্মক্ষেত্রে প্রভূত প্রেশার থাকলেও আপন আত্মপ্রত্যয় ও কর্মকুশলতার মাধ্যমে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে আপনি সামনের দিকে অগ্রসর হতে সমর্থ হবেন। শুধু তাই নয়, নিজের কাজের ভূয়সী প্রশংসাও কিন্তু অর্জন করতে সমর্থ হবেন আপনি এই বছর। এবার দেখে নিই এই বছর আপনাদের প্রেমজ ও বৈবাহিক সম্পর্কের দিকটি কেমন থাকতে চলেছে। কোনোভাবেই আপন আত্ম অহংকার এবং ইগো যাতে আপনাদের সম্পর্কের পথে বাধা সৃষ্টি করতে না পারে, এ বিষয়ে কিন্তু সতর্ক দৃষ্টি রেখে চলুন। উপযুক্ত রেসপন্সিবিলিটির সাথে সম্পর্ককে সামনে এগিয়ে নিয়ে যেতে পারলে অবশ্যই সম্পর্কের গভীরতা বৃদ্ধি পেতে চলেছে। শুধু তাই নয়, প্রেমজ সম্পর্কের বৈবাহিক সম্পর্কে উত্তরণেরও কিন্তু প্রভূত যোগ সূচিত হচ্ছে এই বছর। আর যারা বৈবাহিক সম্পর্কে রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু বছরটি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত। উপযুক্ত ম্যাচুরিটি এবং দায়িত্ব কর্তব্যবোধের সাথে অবশ্যই কিন্তু সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এই বছর আপনাদের একান্ত কর্তব্য হতে চলেছে। আত্ম অহংকার যাতে কোনোভাবেই আপনাদের সম্পর্কের মধ্যে বাধা হয়ে না দাঁড়ায়, এ বিষয়ে সতর্ক নজর রেখে চলুন। সম্পর্কের মধ্যে অবাঞ্ছিত তৃতীয় ব্যক্তির উপস্থিতি খুব সাবধানে এড়িয়ে চলতে হবে আপনাদের। উপযুক্ত রেসপন্সিবিলিটি ও দায়িত্ব কর্তব্যবোধের সাথে সম্পর্ককে সামনে এগিয়ে নিয়ে যেতে পারলে আপনাদের সম্পর্কের মাধুর্য এবং গভীরতা উভয়ই যে বৃদ্ধি পেতে চলেছে তা কিন্তু বলা যেতেই পারে। শুধু তাই নয়, এই বছর আপনাদের স্পাউসের আর্থিক উন্নতি এবং কর্মক্ষেত্রে অগ্রগতির বিশেষ শুভযোগ সূচিত হতে চলেছে। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। খুব শিগগিরই ফিরে আসছি এই চ্যানেলে আপনাদেরই কাছে নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। আপনাদের জীবনের সুখ সমৃদ্ধি কামনা করে আজকের আলোচনা তবে এখানেই শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।